লাইভটা ঠিকঠাক হবে, কারণ হচ্ছে সবার ফার্স্ট কাজ হচ্ছে এখানে কোনো নেটওয়ার্ক নেই। আমি লাইভে ঢুকেছি একটু পাকামি করে, জানা সত্ত্বেও কিছু শো করছে না। দেখো আসছে তো না, কোনো লোকই জয়েন করছে কিনাও দেখতে পাচ্ছি না, কোনো কমেন্ট আসছে কিনাও দেখতে পাচ্ছি না, কারণ আমার এখানে একদম নেটওয়ার্ক নেই। আমি একদম রানিং হয়ে বসে আছি, ঠিক আছে। তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে, সেই জন্য লাইভে এসেছি। এবং বিশ্বাস করো এত এত ঘেমেছি, আমার মেকআপ সব উঠে চলে গেছে। নাচ করব কি, আমার মানে এত গরম, ওপরটা পুরো টিন, আর ভিডিও করবো কি। আমার কাছে কোনো কমেন্টও আসছে না, আমি জানি না কেন। ওটা আমার, এটা আমার না, এগুলো ফেক আইডি, এগুলো কেউ আমার না। আর ফেক আইডি গুলো দাও। আমার এখানে না কমেন্ট আসছে না, একটু প্লিজ কমেন্ট করো। আমার সব ওগুলো না ইয়ে, বেশি বেশি করে কমেন্ট করো, আমি যদি একটু দেখতে পাবো। এত ফেক আইডি না, আমি আর কাজ করবো কি। তোমার এখানে একটু এখানে একটু আসছে, তোমার ওখানে একটু কমেন্ট আসছে। সত্যি কথা বলতে আমার এখানে একটাও কমেন্ট আসছে না, যার জন্য আমি রিপ্লাই দিতে পারছি না। বাট তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে, একটা সুন্দর মানে পুজোর অ্যালবাম যাকে বলে, একদম ধামাকাধার, সেটাই আমরা চেষ্টা করছি। আমার দুদিন ধরে প্র্যাকটিস হয়নি, আমাকে আজকেই পুরোটা কমপ্লিট করতে হলো, এবং যতটা করার আমি চেষ্টা করছি। আশা করবো কাজটা খুব ভালো লাগবে তোমাদেরকে অনেকদিন ধরেই বলেছিলাম যে একটা কাজ আসবে, একদম অন্যরকম আসবে, একদম নতুন। বাট কালকেরও একটা আইটেম সং আছে, যে সংটা আলাদাই, তোমরা যেভাবে রাশিয়ান রবিকে চেনো, তো ওরকম একটা আসবে। আর আজকেরটা একদমই আলাদা, ঠিক আছে, একদম ঢিনচাক ঢিনচাক যেটা বলে সেরকম একটা ভিডিও আসছে। তো আমরা এখন লাঞ্চ ব্রেকে বসেছি, বলতে পারো 5:30 বাজে। সকাল 10টার থেকে এসেছি, এসে জল খেয়েই বসে আছি, টেনশনে খাওয়া হচ্ছে না, প্রচন্ড গরম পড়েছে। আর এখন আমি কোনো কিছু রিভিল করবো না। সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটা ছোট্ট টেক, আমার পুরো টিম আছে, তাদের সবার সাথে একটা টেক তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য এখন আমি কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, এখানে নেটওয়ার্ক নেই বলেই আমি ভিডিও আরোই পোস্ট করতে পারছি না। তো লাইভে এলাম, কারণ দেখলাম লাইভটা হচ্ছে, বাট আমার কাছে কোনো কমেন্ট আসছে না। সেকেন্ড কথা হচ্ছে, কারোর যদি ভালো না লাগে সেটা তোমাদের ব্যক্তিগত, কন্ট্রোভার্সিতে যাওয়ার কোনো দরকার নেই। কাজই হয়। তো তোমরাও তোমাদের কাজ করো, আমি আমার কাজ করছি। আশা রাখবো যে গানটা আলাদাই লেভেলে তোমাদের ভালো লাগবে, এবং আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে, আর আমার সাথেই গানটা বেশ ম্যাচ করে গেছে, ঠিক আছে। এটাই বলার ছিল। আমি চেষ্টা করব তোমাদের সাথে পুরো ফ্লোরটা শেয়ার করার, বাট সবাই এখন খাওয়া দাওয়া করছে, আমাদের এখন লাঞ্চ ব্রেক চলছে বলতে পারো। মাথাটা না পুরো ব্যথা করছে, এত লাইট। হ্যাঁ আসো, আমাকে খুঁজে পাচ্ছে না। তুমি আমার জন্য নিয়ে এসছো থালা সমেত? থালাটা কি করে এর উপরে দাও? হ্যাঁ লাইভ চলছে, আমি লাইভ চলতে চলতে খাবো। আমি কি খাবো তোমরা দেখবে। দাও আমি জানি না আমার লাইভ চলতে চলতে আমি কতক্ষণ, প্রচুর ঢুকছে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না কমেন্ট, বাট আমি মেবি এখান থেকে কমেন্টটা পড়তে পারি। ও বাবা, নেট দেবো কোথায় দেবো? তোমার মুখটাও একটু দেখিয়ে দাও, বলো যে নতুন একটা গান আসছে। ও হচ্ছে খাদানে নাচ করে কত মানুষ আছে, তারা কেউ এখন মুখ দেখাতে চাইছে না। সেলিব্রিটি মানুষ, ওরা মুখ দেখাবে না বলছে, অন স্পটে দেখাবে বলছে। আমি তো ওইখানে কোনো স্পটে আমি লাইভে যেতে পারবো না, কারণ ওখানে কিছুই নেই। চিনতে পারছো তোমরা? কেন এক সেকেন্ড অন্তরা ভিডিওটা দেখলে একটা কমেন্ট করবি, অন্তরাকে বল। আচ্ছা, তো যাই হোক, থাকবে তো, আমার লাইভ চলছে, তাহলে তো আমি শেয়ার করব। আমার লাইভ চলছে, এটা শেয়ার করে দাও। লাইভটা জাস্ট 5 মিনিট মতো মনে হয়েছে। আমি একটু শেয়ার করব। তো
তাহলে আমি খেতে খেতে লাইভ করছি এবং ওরাও আসছে আর তোমাদের সাথে শেয়ার করবো আমরা কি কি করেছি। আমরা লাস্টে একটা ধামাকাদার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কি গান আসছে সেটা এখন বলবো না, বাট চলো স্টিল বলবো। গানটা বলবো না, গান দেবো না, বাট আমরা আমাদের মতো করে বলবো, সবাই মিলে বলবো। আর সবাইকে আমি ট্যাগ করবো ইনস্টাগ্রামে। আমি একদিন যাবো কি রিলস বানাতে, ঠিক আছে? যে গানটা আসছে সেই গানটা খুব মানে একটা ফাটাফাটি গান। ঢাকা দেওয়ার কি দরকার? অলরেডি লোকে দেখে নিয়েছে খাদানের বড় দেবতা। খুলবে দাও। খাদান মুভিতে যখন দেখেছি তখন বসে বসে কিন্তু ওরা খুব ভালো ডান্সার, তার তুলনায় আমি একদমই নই। সত্যি কথা বলতে আমি এত ভালো নাচতে পারি না, বাট ওরা আমাকে ভীষণ সাপোর্ট করছে, আমাকে ভীষণভাবে বলছে যে তুমি এইভাবে এভাবে করো। আমি ওদের দেখে একটু মোটিভ পাচ্ছি বলতে পারবো। বুঝতেই তো পারছো রাশিয়ান ভাবি রাশিয়াতে থাকে, এখানে চলে এসেছে, কি করা যাবে। তো তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো খুব তাড়াতাড়ি। কালকেরও আমার শ্যুট আছে, তবে আমি আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো। আমি খেয়ে নিই, বুঝলে, মানে লাইভটা শেয়ার করবো। আমার কাছে কোনো রকম কমেন্ট আসেনি, তার জন্য সরি, কারণ আমার কাছে কোনো কমেন্ট শো করছে না, আমি দেখতেও পাচ্ছি না, আমি তার জন্য অ্যান্সার দিতে পারছি না। এবং ভুলভাল কোনো কমেন্ট করবে না, ভদ্রভাবে কমেন্ট করবে, ঠিক আছে? আমার কস্টিউমটা এখন দেখাবো না, পরে দেখাবো, তার জন্য আগে খেয়ে নিই। কস্টিউমের আধা জিনিস খোলা, কস্টিউমের আধা জিনিস, এই যে আমার মুখে অনেক কিছু টিকলি ফিকলি অনেক কিছু ছিল, সেগুলো সব খুলে দেওয়া হয়েছে। আমি একটু খেয়ে নেবো, তারপর তোমরা যদি খেতে চাও তাহলে চলে আসো। পুরো মশা কামড়ি ফুলিয়ে দিয়েছে, বাইরে আমরা শুট করছিলাম। আর এটা বিশাল বড় স্টুডিওটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। এবার এত এসিটার জন্য এসিটার জন্য এখানে কুলার চলছে, তাও এসিটার জন্য আমাদের একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, পুজো মানেই হচ্ছে একটু ধামাকাদার। আচ্ছা, আগে সবার ফার্স্ট আমি একটা কোশ্চেন করবো দিদিকে, হ্যাঁ, বলো, বলো। যে অনেকক্ষণ ধরে তো অনেক কাজ হলো, অনেক কিছু, ফার্স্ট টাইম আমি দিদির সাথে কাজ করেছি, আমার দারুণ আমার মেকআপ আর্টিস্ট কিন্তু আমার দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, দারুণ লেগেছে মেন ব্যাপার। আর সত্যি কথা বলতে অনেকেই, অনেক পাবলিকরা অনেক কমেন্ট করে যে এই ও সে। আমি দিদিকে বলবো যে তুমি কিছুতে কান দিও না, কারণ তুমি যেটা সেটা যারা রিয়েল লাইফে দেখার তারা সেটা দেখে। অনেকেই তো অনেক রকম ভিডিওতে কমেন্ট আসে যে এ আসছে, ও আছে, ও তো এই নাম, তো ওসবে পাত্তা না দিয়ে আমি বলবো তুমি তোমার মতো করে এগিয়ে যাও। অবশ্যই, কারণ আমি আমার কাজকে সবসময় জন্য ভালোবেসে এসেছি। বিশ্বাস করো, আজকে এত গরম, অন্য কেউ থাকলে বলতো আমি কাজ করবো না, আমার মনে হয় এটা পার্সোনালি। আমরা যেভাবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে এত মানে দুনিয়াতে তো সেলিব্রিটি দেখার কোনো শেষ নেই, আর সেলিব্রিটির সাথে কাজ করারও কোনো শেষ নেই। তো এতজনের সাথে কাজ করার পরে আমার একটা বেস্ট পারফরমেন্স হয়েছে আজকে, যেটা হচ্ছে যে দিদির সাথে। দিদির না আছে কোনো অ্যাটিটিউড, আর না আছে কোনো রকম কোনো কি বলবো, কিছু বলারই ভাষা নেই। আমার পার্সোনালিটি হচ্ছে যে আমি সাধারণ মানুষ, ভাই, আমি সবসময় বলে এসেছি আমি মধ্যবিত্ত মানুষ। আমি যতটুকু পারি নিজের মতো করে চলার চেষ্টা করি। আমার মুখটা দেখানো আমার মেকআপ আর্টিস্ট ভীষণ ভালো মেকআপ করেছে, একদম ন্যাচারাল। আমি একদম হেভি মেকআপ পছন্দ করি না, আমাকে একদম ন্যাচারাল একটা লুক দিয়েছে। কিন্তু ওই যেহেতু বুঝতেই পারছো এত লাইট, মানে মশাই জ্বলছে সাইডে, তোমার ওই ফায়ার অন ফায়ার, কত মানুষ এখানে। বেশি ডিটেইলসে গেল না, এটা থাক এই অবধি, যখন মানে রিলিজ হবে তোমরা একটু প্লিজ দেখো, সবাই পাশে থেকো। আশা রাখবো যে গানটা তোমাদের ভালো লাগবে, তোমরা আমাদের ভীষণ সাপোর্ট করবে। সেটা যেন পুরো দেখতে হবে, পুরো গানটা দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। একদম একদম। চলো, সাবস্ক্রাইব না করলে হবে হ্যাঁ, হবে না, ঠিক আছে? যারা যারা আবার ওই গানটা বের হওয়ার পর যারা যারা আমার সাথে রিলস করতে চাও, তাদের জন্য একটা আলাদাই দিন বার করা হবে প্রত্যেকের সাথে রিলস করার জন্য। আর আশা করি ভালো লাগবে, আমি এটা গ্যারেন্টি। চলো টাটা, এখানেই শেষ করলাম লাইভটা। কিছু মনে করো না, কারো কমেন্ট করতে পারলাম না, বাই।